الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لا تطفئ غضب الرب وتدفع ميتة السوء أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহরবানি আল্লাহ রব্বুল ইজ্জাতের মুবারক কান হামুন মিদ্দি মুবারক সমর মিদ্দি মুবারক অক্তর মিদ্দি উপস্থিত বেলায় তৌফিক দিয়ে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আমরা অবগত আছি আজ ইয়ার মাহফিল দুইয়ান উদ্দেশ্য। প্রথম হইল দেখি একখান আল্লাহর গণ উদ্বোধন করন এবং ইয়ার সামনে লাকি ইফতারের আয়োজন। সেই হিসেবে আয়াত শরীফ জিবে নাকি আর অতীতে ওলামায়ে ইকরাম মুআজ্জাজ তারা তেলাওয়াত করি এবং আর গো হাদিস শরীফ তেলাওয়াত করলাম। জীবইল দিকে সদকা খায়রা সম্পর্কে যেহেতু আরা মসজিদ বান্ধি মসজিদের মধ্যে খরচ হই ইফতারের আয়োজন করেন মাহফিল করেন এর মধ্যে খরচ আছে। সেই হিসেবে কোরআন হাদিসের দৃষ্টিতে কিছু সদকা খায়রা সম্পর্কে আলোচনা করা। প্রথম হতো হইল দিকে মসজিদ আবাদ করন। মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বয়ান ফরবার মসজিদ আবাদ গরিবদা খারা যারা আল্লাহর উপর ঈমান আছে এবং আখিরাতের উপর ঈমান আছে। যে ব্যক্তি আল্লাহরে বিশ্বাস করে এবং আখিরাতের বিশ্বাস করে তারাই মসজিদ আবাদ করিব। যারা আল্লাহর উপর বিশ্বাসী ন যারা পরকালের বিশ্বাসী ন তারা মসজিদ আবাদ নগরিব। তাহলে একথা প্রমাণ যারাই মসজিদের সম্পর্কে সহযোগিতা করিব সবাই ইমানদার। এ নাকম বড় শকরের বিষয়। আল্লামা তকি উসমানী শাহ মদ্দুজুল্লাহ আলী আজিয়াতুন প্রায় 17-18 বছর আগে উনি এক জায়গার মধ্যে মালয়েশিয়া দক্ষিণ আফ্রিকার মধ্যে সফর গিয়ে দক্ষিণ আফ্রিকা সফর যাওয়ার পরে কিছু মানুষ মুসলমান তাদের সাথে আলোচনা হইল তোমারা এই জায়গার মধ্যে কিভাবে আইলাম, তোমার আর এলাকা তো ইয়ান ন, এই জায়গা কিভাবে তোমারা বসবাসের সুযোগ হই। যারা মালাই জাতি হইতো তারা এটার উত্তর হওয়ার দিকে ইংরেজের বিরুদ্ধে তারা আন্দোলন করি। যেরকম হিন্দুস্তানিরা একসময় ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করি। এখন এই মালাইয়ের উপর ইংরেজরা প্রাধান্য লাভ করি মুসলমানরা গ্রেফতার করি তারা শিকলবদ্ধ করি তার এলাকা আফ্রিকার দক্ষিণ আফ্রিকার আমি বসবাস করিবার জায়গা করি। আজি সারা বিশ্বর মধ্যে তারা নেতৃত্ব দেয়
তারা মানবাধিকারের দাবিদার ঘরের এই জাতীয় গুণ একসময় মুসলমানেরা এখনো জায়গায় জায়গায় যে নির্যাতিত আর মুসলমান এখানের মদতদাতা হইল দিকে আমেরিকা এই ইংরেজরা ওদের উপর প্রাধান্য লাভ করিয়ে ইতারা চলে এসছি হতা ওই দক্ষিণ আফ্রিকার মধ্যে চলে এসছি। এরপরে হঠাৎ কিছুদিন পরে এই দক্ষিণ আফ্রিকার মধ্যে আরোগ্য জাতি ডস একটা জাতি আক্রমণ করে। এখন ইংরেজরা দেখি দেখি এই মুসলমান এগুলি হল সাহস বীর পুরুষ, তারা ডাকি মুসলমান অক্ষরের হদ দিয়ে তোমারা যার বিরুদ্ধে যারা আক্রমণ করবে ইর তোমারা সামনে অগ্রসর হয়ে তাদের মোকাবেলা করো। এই মালাই মুসলমানরা উত্তর দিল দি তারার বিরুদ্ধে মোকাবেলা করলি আর ক্ষমতা ফায়দা নি হইব। এখন মালিক তোমারা এরপর তারা বিজয়ী মালিক পরিবর্তন হইব আর গোলামের মধ্যে কোনো পরিবর্তন নয়। তখন আর ঠিক আছে আরা যুদ্ধ করিকুম একখান শর্ত, যদি আর বিজয় লাভ করি কি তাহলে আর একখান জিনিস সুযোগ দান করব ফুরিব। ইয়ান খন উদ্দেশ্য, কারণ তারা শিকলবদ্ধ করে সারাদিনের একটু নামাজ পড়িবার সুযোগ নদিত, কঠিন কঠিন খাম লইত নামাজ পড়িবার সুযোগ নদিত। তারা এই জন্য শর্ত লাগাই আর যদি বিজয় লাভ হয় তাহলে আর একখান আল্লাহর ঘর বান্ধিবের অনুমতি দম পড়িব। সুবহানাল্লাহ। দেখ অন্য কোনো শর্ত ন লাগাই আর এত টিয়া দান ফুরিব আর থাকিবার ঘরের ব্যবস্থা করে দান ফুরিব, ইয়ান কোনো তারা শর্ত ন লাগাই। এই দুশ্মনের কাছে তারা একখান আবদার আর যদি বিজয় লাভ করি তৈলি আর আল্লাহর গোলামি করিবেন লাই একখান ঘর নির্মাণ করিবার সুযোগ দান করম ফুরিব। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান জাতির আদর্শ নিজের ঘর বাঁকা হইতে পারে, মুসলমানের আদর্শ হইল যেন আল্লাহর ঘর গান সুন্দর করি বাঁধিব এরকম একটা প্রেরণা চেষ্টা একেবারে শুরু লোক নতুন আসিল। বাকি এক এক সময় মানুষের আর্থিক দুর্বল আসিল, সেই হিসেবে মসজিদ নির্মাণই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুন হিজরত করি মদিনা শরীফ গই মসজিদে নববী নির্মাণ করি কি তখন কি এরকম ফাঁকা আসিল? কোনো পাকা নাই, কিচ্ছু নাই, ইট নাই, বালু নাই, ইট নাই, খেজুর পাতার সানে দিয়ে খেজুর পাতার দেওয়াল দিয়ে আর মসজিদ নির্মাণ গিয়ে গই। আর এখন এই মসজিদের মধ্যে নামাজ পড়ান হেরামর ফরের স্থান হইতে মসজিদের নববী, সারা বিশ্বের জন্য এটা একটা মডেল। এমন কোন হাজি নেই যে হাজি মক্কা মদিনায় গেলি আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে নামাজ পড়ে না, যে এরকম কোনো মানুষ নাই। তাইলে একথা যে মুসলমানরা আল্লাহর ঘর নির্মাণ করেন ইয়ান মুসলমানের আদর্শ, মুসলমানের দিলের তামান্না, আশা, আবেগ। নিজের ঘর যে লেবক আল্লাহর ঘর নির্মাণ করে মুসলমানের আদর্শ। যেন আর জুমার বায়ানের মধ্যে মুআজ্জাজ মাওলানা সাহেব দা বরকাতুল্লাহ আলাইহি হই মসজিদ আবাদ মানি মসজিদের মুসল্লি দিয়ে আবাদ করেন, মসজিদের মধ্যে আল্লাহর গোলামি করেন, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তালাওয়াত কোরআন করেন, জিকির আজকার করেন, ইয়ন হইল মসজিদের আবাদ। মসজিদ বানলাম আর গরম নামাজ পড়লাম তাহলে আর মসজিদ বাদী কোনো ফায়দা আছে না? হাদিসের মধ্যে আছে লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশীর নামাজ নুইব পরিপূর্ণ মসজিদের মধ্যেই হইব। তাহলে পরিপূর্ণ নামাজ পুরুষদের জন্য মসজিদের মধ্যে জমা সহকারা ফরন, আর গরত পুরুষরা গরত নামাজ পড়ন ইয়ান হলদি কাসার, ইয়ান হলদি ত্রুটিযুক্ত। আর পরিপূর্ণ নামাজ হলদি আল্লাহর গরত আইরে জমা সহকারে ফরন ইয়ান হলদি পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ এখন মানুষ সুযোগ সন্ধানী। আগে মানুষ বাথরুম করতে 1 মাইল দূরে যাইরা, এখন আগে ঘর বাঁধিবার আগে বাথরুম ব্যবস্থা করে, কারণ মানুষ সুখী, এত কষ্ট করতে নচায়। দোয়ান ঘর ঘর দোয়ান, শহর বন্দরে জিএনডি বিল্ডিং এ দি দোয়ান, মানুষ দূরে যাইতে নচায়। অনেক সময় দূরের কারণে অনেক কাজ করা না যায়। যদিও আর আগে একখান মসজিদ আছে ইসলামপুর জামা মসজিদ, বহুত মানুষ আর ছোটবেলায় দেখি যেন আর নানা আব্দুল গফুর সাহেব রহমতুল্লাহ আলাই উনি সকালবেলা যাবে সময় ডাক দিয়ে যেত। এখন আর তো মনত পড়ে ও নামাজের টাইমে আই যাও গো, নামাজের টাইমে আই যাও গো, ডাকি ডাকি যাইত। কিছু মুরব্বী করলে আসিল
অথচ অনেক দূরর ফরও ফাঁসক্ত নামাজ জাইরাটা পড়তো। তো মানুষ তো এখন দুর্বল, তো আলহামদুলিল্লাহ এখন হাসা যায় তো আরও সুযোগ হই বৃষ্টি বাদলের মধ্যে সহজে জমাত দূর গেলেও না পাই, হাসো হইলে জমাত টান পাই। আর তো সবচাইতে ভালো লাগে আয়নের সাথে সাথে আর ইসলামপুরে জামা মসজিদের ইমাম সাহেব দেখিয়ে ই বলতে আন্তরিক ভালোবাসা, এনখনো জিতে জিতি, এনখনো অন্য কোনো মারামারি খাড়াখাড়ি নেই। আল্লাহর ঘর সেত হয় অসুবিধে কি আল্লাহর ঘর একথা নিশ্চিত ওইবার আগত কই না পারি। এখন ওগি গিয়ে একথা মনে গরম পরিবে আল্লাহর বাজারের মধ্যে ইয়ান মসজিদ হিসেবে লেখা আছিল। আল্লাহর বাজারের মধ্যে জাগা আইয়েন যে এনা আজান হইব এনা একামত হইব, এই জায়গার মধ্যে আল্লাহর সজিদে হইব, ইন আল্লাহ লোহ মাহফুজ মধ্যে কিনা আর পৃথিবীর সৃষ্টির আগে লেখা আছে। তো আগে কি আর জানতাম না, এখন যখন উপস্থিত ওগি গই একথা মনে গরম পরিবে তকদিরের ফাইসালা এইভাবে হয়ে গি। সুতরাং আন্তরিক মোহাব্বত এলাকার মধ্যে তাকিলে আর বেজাল নাই। ইয়েন দেখান কথা খন পর তানবীর রহমতুল্লাহ আলাই এক জায়গাত মদরা সম্পর্কে বয়ান করেন। মদরাসা একখানের ভাষা আর খান হইলি আর করতে কি লাগে হাসল লাগে। ও তো আসল ঘটনা হন মদরাসার লই সমস্যা ন কে মদরাসা বেশি হইলে ফায়দা না। আগে আরা 500 জন ফরাইতাম, ইয়া মদরাসা দুইজনের কারণে ইন্দি 250 দিতে ফরাইব 250 আরা ফরাইম খাম তো কমে গিয়ে গুই। তো সমস্যা কি টিয়ালয় সমস্যা কত মদরাসা দুইজন হইলি এখন আর সাদা কমে যাইব গুই তলি আর আল্লাহ বেরিয়ে আর আমার খাড়া খাড়ি। তানবীর রহমতুল্লাহ একটা মদরাসা আছিল পার্শ্ববর্তী যেখানে আরকান মদরাসার খবর পাই উজুরের সফর করতো দিনই সফর দাওয়াতি সফর 3 মাসের বেতন দিয়ে উজুর তারা হয়ে গিয়ে দেওয়ার নতুন একখান মদরাসা হইলি তোমারা ফুয়াশা লইরা যাব গুই ইয়ার রাত কি করিবা সাঙ্গা করিবা। কারণ নতুন মদরাসা তারা শিক্ষক ভাতা কষ্ট হইব, তারা ছাত্র ভাতা কষ্ট হইব, তোমারা এটা যাই ফরাফরি করিবে বেতন 3 মাসের অগ্রিম মাতুল লই লাগ। এ কথা যখন হইনি ওইরা মদরসা করি নিয়োগ করলে মদরসা আর ন ঘরে সদার মতরা একদিন উজুর জিয়ান আছেন যথেষ্ট দেহন কি একমত। তৈলি মসজিদ দুইয়ান হইলি সমস্যা কি 2 জায়গাত আজানর 2 জায়গাত একামতর 2 জায়গাত আল্লাহর শহীদর সমস্যা যারা মনে করিব হয়তো মনে ইয়ানের কারণে আর সাদা হবি যাব হ্যাঁ এলাকার পুয়াইছি কই দেরি সাদা মসজিদ ইয়ানত দিলেও সোয়াব, দৌলতপুর মসজিদ দিলে সোয়াব, আর শহরের মসজিদ দিলে সোয়াব। যেখানে আল্লাহর ঘরের মধ্যে সহজিতে করলে সোয়াব হবো। হ্যাঁ বাকি নিজের গান আগে গরম করিব, যদি নিজের গান আগে করিয়ে না সুযোগ তাইলে ফরের কারণে করি তোর সমস্যা না করতে হবে কিনা আল্লাহর এই মনে শিখে যদি তাকে দেয় ইনশাআল্লাহ এলাকার মধ্যে মসজিদ দুইও নিলে হওয়ার সমস্যা নেই। ইয়নো আর এলাকা ইয়নো আর এলাকা ইয়ন সহিত করিব ইয়ন সহিত করব, যারা এন্ডা নামাজ সইবে তারা এন্ডা সহিত করিব। তো আর কোনো অসুবিধা নেই, সুযোগ আছে নামাজের সময় ইয়ের তো না ইয়ের ইয়েতে নামাজ পড়ি ফেলেন ওইটা তো না ইয়ের নামাজের সময় ইয়ে ফরি ফেলাম তাহলে অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে আর যে একখান মসজিদ তৈরি করিবে আল্লাহ সুযোগ দিই কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। হাসা আইরা জমাত সহকারে এক রাখাতের সাথে সাথে সোয়াব, এক রাখাতে সাথে সাথে সোয়াব। কইলাম তো অলসতার কারণে অনেক সময় দূরের কারণে জমাত সারি দেওয়ার সম্ভাবনা, কিন্তু আলহামদুলিল্লাহ হাসা মসজিদ হওয়ার কারণে আর জমাত যেন না সুরে ইয়ে না হাসক্ত চেষ্টা করি। আর গো সূরা হাদিস শরীফ তেলাওয়াত করলাম যে সদকা খায়রের সম্পর্কে। ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব ওয়া তাদফাউ মিতাতাস সু। সদকা বলতে কি 2 ধরনের সদকা কোরআন হাদিসের দেখিলে 2 ধরনের সদকার কথা। একটা হইল সদকায়ে ওয়াজিবা আর হইল সদকায়ে নাফালা। সদকায়ে ওয়াজিবা মানে যাকাত, যেন উজুর বয়ান করি নামাজ। নামাজ হইল শরীরুল হক, আল্লাহ যে শরীর নিয়ামত দিই ইয়ানোর শুকর আদায় করুন 5 ওয়াক্ত 5 বার আল্লাহর গোলামি করুন ইয়ের শরীর হক। এবারে এবাদতে বদনি হয় মানে শারীরিক এবাদত। আর গল দি মালি এবাদত আল্লাহ সম্পদ দিয়ে সম্পদের কিছু হক আদায় করা ভরিব। কারণ শরীর ইয়ান আন্ন সম্পত্তি ইয়ান আন্ন আর শরীর আন্ন কেন আন্ন ইয়ান আল্লাহর আমানত। যেন খনিকে যদি আত্মহত্যা করত দয় কে প্রশ্ন করলি তুই আত্মহত্যা কা করর গুণ না কথা আর শরীর আয় আত্মহত্যা করবো শিবিতে কি। অথচ শরীয়তের দৃষ্টিতে আত্মহত্যা কবিরে গুণা। তো আত্মহত্যা কবিরে গুণা কেন তাহলে বুঝা যায় শরীর ইয়ান আন্ন আল্লাহর দেওয়া আমানত ইয়ান জেল্লে নষ্ট করলি আল্লাহর হাতে জবাব দিয়ে গরম করিব।
এতাল্লাই আত্মহত্যা করলেই বা কবিরা গুণা। তাহলে মাল জিয়ান আছে ইয়েন মাল সম্পদ যেগিন আছে এগিন আর ব্যক্তিগত মাল ন, আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া আমানত। যদিও আর হাত ব্যবহার করি, আর মুখ ব্যবহার করি, আর অঙ্গ ব্যবহার করি, আর রিজিকের ব্যবস্থা করি, কিন্তু আসলে এগুলি খুব মাধ্যম রিজিক দাতাকে রব্বুল আলামিন। দোয়ান লই বই দেখুন গরত তুন কাস্টমার আইবেল্লা বলিয়ে খারে কি ডাক দিয়ন না, খারা গরত কি মানুষ ফটাই নেব আর দোয়ানতুন জিনিস গিয়ান কিনি লই যাও। তো কাস্টমার ইবে আইর কেন আল্লাহ ইবে দিন মিদ্দি ডাকি দি তোমার জিনিস ইয়ান লার ফল্লা দোয়ানতুন কিনে আনো, তৈরি তোমার জরুরত পুরো ওই দোয়ানদার আল্লাহ রিজিকের ব্যবস্থা। জকি কাইফি রহমতুল্লাহ আলাই তোকে ইসমানের শাহির ভাই বড় ভাই লাইভ বিরে করত। একদিন তুমুল বৃষ্টি পড়ের, হয়তো আজি আইলে বৃষ্টি পড়ার মানুষ কি কিতাব কিনিবেলা আইব না, কিতাব কিনিতে হতে অন্য অন্য জরুরত সারানোর পরে টিয়া পয়সা বাঁচিলি সনুকো কিতাব আদি কিনি যে ইবে তাইলে এখন হাঁ বাখাই লাগিব এলে ন, ইবে বাতর চলল, ইবে সার ফাতানো এখন লাগিব বিকেল এখন ফুরিব, তো বৃষ্টির মধ্যে আর কি কাস্টমার আইব। হর চিন্তা করলি তো কাস্টমার তো আনন্দ আর জিম্মেদারি ন, আর জিম্মেদার হইলে যাই দোয়ানত বইন আর কাস্টমার আল্লাহ ব্যবস্থা করিব। একথা মনে করি এরা ছাতি লইরে জকি কাইফি রহমতুল্লাহ আলাই লাইব্রেরির মধ্যে বইরে তালাওয়াত করেন। ওদের বউবের তালাওয়াত করে সময় নষ্ট করি ফাই দেখি দেখে দে এই দিন অন্য দিন যেরকম বিক্রি হই আল্লাহ এদিন এরকম বিক্রি হবার ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ। তাহলে বুঝা যায় রিজিক, রিজিকের ফাইসালা আসমানের তো নয়, রিজিকের ফাইসালা আল্লাহর পক্ষ তো নয়, রিজিকের ফাইসালা সব কদরত নয়, সব রাত দিন নয়, এগিন মানুষের বাহু বলা নয়, বাকি আর চেষ্টা গরম পড়ব, চেষ্টা গরমের পর রিজিক নথাকিলি বিদেশ যাইর আরো গুণর গরমে বেশি দিয়ে বেতন পরের ব্যবসা করতে গেই দে সে আগা আসিল 10 লাখ টাকার মালিক, এখন 10 লাখ টাকার খরচদার হয়ে ঋণযুক্ত হয়ে এলে অহরহ আছে। তৈরি রিজিকের ব্যবস্থা কে করে আল্লাহই করে, আল্লাহর দেওয়া নিয়ামত এগিন আল্লাহর রাস্তায় খরচ গরম পড়ব। এক ধরনের খরচ হল দিবে জকাত হয়, জকাত দিবে মালর ফরিজা এগো মেঘদার পরিমাণ যদি কারো সম্পদ থাকে ইবে জাকাত আদায় করার উপর নারী পুরুষের মধ্যে ইবে ফরজ। স্বর্ণ চাঁদির উপর নেশাব আছে, স্বর্ণ 7.5 ভরি, চাঁদি 7.5 তোলা, ইবে কখন যেতে তখন টিয়া পয়সা নথাইব, শুধুমাত্র স্বর্ণ শুধুমাত্র চাঁদি, তখন 7.5 তোলা রূপার হিসাব করিব, 7.5 ভরি তোলা স্বর্ণর হিসাব করিব। আর যেই নরনারীর কাছে স্বর্ণের সাথে সামান্য টাকা পয়সা থাকিব তখন ইবে রূপার রূপান্তরিত করিয়া হিসেব করি জাকাত দান করিব। অনেকে মনে করে কদিন তো আর ব্যবহার স্বর্ণ, কিতাবের মধ্যে কথা আছে স্বর্ণ চাঁদি ওদের নমা মানে বৃদ্ধি, কোরআন মানে এটা জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ স্বর্ণ চাঁদির বৃদ্ধি করা। দেখুন না কিছুদিন পর পর ওদের স্বর্ণের দাম বাড়ে গিয়ে, আবার কিছু ওদের স্বর্ণের দাম বাড়ে গিয়ে অস্ত্র স্বর্ণই না আর আল মালিক কিন্তু দিন দিন বাড়ি যার গো, আবার বাসমত কবি যার গই। তৈরি স্বর্ণ চাঁদি বারণ্য মাল ব্যবসায়ী পণ্যর মতো 3 জিনিসের উপর জাকাতাই, ক্যাস্টিয়া ব্যবসায়ী পণ্য এবং স্বর্ণ চাঁদি, এই 3 জিনিস যদি থাকে তলিবের থেকে আইব জাকাত দন ফরিব, জাকাতিয়ান ফরিজা। এখন এই জাকাত ফরিজা যারা জাকাত আদায় করে তলিবের বাকি মাল যেগিনে আছে এগিনে আল্লাহ পবিত্র করে লিব, আর যারা জাকাত আদায় নকরিব তার বাকি মাল এই জাকাত টিয়ার কারণে ইন কি হয়ে যাবে গুই, ইন একটু খাসারা হয়ে যাবে গুই। কারণ জাকাত দিব দেখি শরীরের খাসারা। আর কগ্গরিম সাহেব রহমতুল্লাহ আলাই সামান্য এমনি মসজিদের মধ্যে ছোটো মসজিদ কারণ মধ্যে সুন্দর কথা হওয়ার একদিন 27 রমজানের মধ্যে হতুয়া ফেরার মধ্যে কিছু তাকান পরে কিছু বাইর করার পরে ব্যাকিন ফেরার থাকি যাইলে অসুস্থ, আর ব্যাকিন ফেরার তুমি বাইরে যাইলেও সমস্যা, ওই মাল ব্যাগ কিন থাকিলেও সমস্যা, ব্যাকিন জাগিলেও সমস্যা। তুই এত লাখতে কিছু টাকা অন পড়বি কিছু দন পড়বি, কিছু তাকে কিছু দিলি তাহলে ইনশাআল্লাহ এই মালের মধ্যে কোনো সমস্যা আসতো না। কত সুন্দর মেসাল দিই উদাহরণ দিই মালিবে আই যে জকাত দির ইবা আর ফায়দার লাই, ইবা জনগণের ফায়দা উদ্দেশ্য না, মূল ফতমল দিকে আর মাল্লুন হেফাজত বেল্লাই। যারা জকাত না দিব তারা মাল ধ্বংস হইব, যারা জকাত দিব আল্লাহ কুদরতিভাবে তারার মাল সম্পদ হেফাজ করে ব্যবস্থা করিব। হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াকিয়া এগুন বিভিন্ন ছোট কিতাবের মধ্যে কি করি এগেন নকল করি। একজন মানুষ এর বীরের মধ্যে আড়ের আসমান অত্যন্ত আওয়াজ আইসি
হদুয়া ফল্লার কেতি যাইরি কিনে ফানি দিয়েই গাইবি আবাস আসছি মেয়েলক কান দেখেন তো মেয়েলেরও নির্দেশ দেন দেখি ওই ফল্লার কেতি জিং ঘরের এড়া যাইরে ফানি তো কোনো মানুষ তো দেখা নজর আওয়াজ আসছে আসমানত তুন এই মানুষই ফানি খন্ড পরে চাই চাই ফানি জিজ্ঞা যার ইকে গিয়ে সাদ একখান ফাতরি জমিনের মধ্যে ফানি পড়েন বৃষ্টির আর কোনো জায়গায় বৃষ্টি নেই দেখেন কুদরতি ভাবে এক জায়গায় বৃষ্টির বৃষ্টির ফানি কিন্তু নালা দি যাতাতে আর কৃষক ব্যবসায় বই থেকে ফানি এসে দিবে ভরিয়ার ইবে যাই রিবে তো ফুসর কথা ভাই তোমার নাম কি তোমার নাম মান কি তুমি অপরিচিত মানুষ আয় আর নাম ফুসর করতে লাগবো হতার হারণল দেখি আই মেঘলাত তুন আওয়াজ নি এখান নামই নি চাই তোমার নামর লক্ষণ মিল আছে নেই এবার যে নাম হই সাত দেখি আসমানতুন আওয়াজ আসে নাম এর সাথে মিল তুই খন খাম করো যে খামর কারণে তোমার কেদিত ফানি দিবেন লাই স্পেশাল আল্লাহ কুদরতি ভাবে আসমানতুন ফয়সালা করার ঘটনা কি উনি হওয়ার আই আর মাল সম্পদ যেগুলি এগুন কেতি ফসল উৎপাদন হয় আর এই উৎপাদনকৃত যেগুলি সম্পদ আয় তিন ভাগে বিভক্ত করি এক ভাগ আর নিজের পরিবার আল্লাহ আর খাওয়া দাওয়া আল্লাহ রাখি দিই আর এক ভাগ আয় আল্লাহ রাস্তা সৎকা করি আর এক ভাগ আয় এর মধ্যে আবার ফুজি ন লাগান না আবার এনে শ্বাস গরম করিব না শ্বাস করলে না টিয়া হয়েছে লান না সেই হিসেবে করে আর এক ভাগ রাখি দিই দেখুন যেই মানুষের সম্পদ উত্তর সে আগে ভাগে নিজল্লাই সৎকা করিয়ে এক তিন ভাগ করে রাখি দেয় আল্লাহ কুদরতি ভাবে ইবের সমস্যার সমাধান করি বলে ইন্তজাম করার তলি ইয়ের কোনো অন্য ঘটনা হাদিসের মধ্যে সরাসরি মেশকাত শরীফের মধ্যে আছে হাদিসের ঘটনা ইয়েন তলি যেই মানুষ মালের হক আদায় করিব আল্লাহ ইবের মাল হেফাজত করিব আল্লাহ বলির কুদরতি ভাবে ব্যবস্থা করিব এখন আর কি করি মনে করে দিই সৎকা করলে মাল কমে যাব আর সৎকা নকরলে মাল বাড়িব অথচ হাদিসের মধ্যে আছে যে সৎকার দ্বারা কিনা হয় মাল নকমে আর সৎকা করলি দোয়া সহন নহর সদুজুর আল্লাহ দোয়া করগুন ও মসজিদে 500 টিয়া দিয়ে আল্লাহ কিনি ইমাম সারা দোয়া করতে কইন আই ওকে গরিবের সৎকা করলে আমি কিনে দোয়া করতে কইন আসলে দোয়া হন নহরে প্রত্যেক ব্যক্তিল্লা বলিয়ে দুয়া ফেরেশতা অবতরণ নাই দুয়া ফেরেশতা দুইজন দোয়া করে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া আতি মুমসিকান তালাফা ইয়া আল্লাহ যারা খরচ করে তারার উত্তম বদলা দান করো আর যারা খরচ নকরিব তারার মালার ধ্বংস করো দোয়া করো দোকানে ফেরেশতাই তুলি সন তুলি দুয়াই সন নফরে অনে যখন নিয়ত ঠিক করিয়ে রে অনে বালা খাসত দিয়ন খনে কি আর মসজিদ দিয়ন খনে আলমের দিয়ন কোন মসজিদ দিয়ন কোন গরিব দুঃখের সাহায্য করিগুন তোমার নিয়ত আছে আল্লাহ রাজি করি বেল্লাই এবার সাহায্য করি বেল্লাই দোয়া সন বইতুরু দোয়া করি বেল্লা আল্লাহ স্পেশাল ফেরেশতা যেগুন মাসুম ফেরেশতারা গুনাহ করে নেব ফেরেশতা তো গুনার ক্ষমতা নাই ফেরেশতা তো গুনার ক্ষমতা নাই তুলি মাসুম যারা হয় তারা দোয়া কবুল হয় নবীরা মাসুম এতাল্লাই নবী দোয়া মুস্তাজাবাত যেই মানুষ যত গুণত্বন মুক্ত তাইব এবার দোয়া বেশি কবুল হইব এবার দোয়া বেশি কবুল হইব তৈরি এরকম এক নিষ্পাপ ফেরেশতার মাধ্যমে দোয়া করে দেখাল্লাই জিবে খরচ করে কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত এখন এরফান নাই সরাসরি মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত ফি সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম আল্লাহ রাস্তাত খরচ করার উদাহরণ আল্লাহ রাস্তা মানি আর আল্লাহ রাস্তা মানে শুধু জিহাদ তবলিগ এরকম হজ এগিন না আল্লাহ রাস্তা মানে আল্লাহকে রাজি খুশি করি বললে যে কোনো বালা হাজাত খরচ করেন এগুলো আল্লাহ রাস্তা মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ওই ব্যক্তিদের উদাহরণ যারা নিজের সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করেন কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিল তো খনে কি এক গমর দানা ইবে জমিনের মধ্যে রোপণ করি কি এই গমর দানা তুন এক গমর সারা উঠি এর 7 খোসা বাইরি এক এক খোসার মধ্যে 100 গমর দানই তলি গমর দানা শাসিয়ে শ্বাস করি কিন্তু উগ্র কিন্তু সারা বালানোর কারণে শ্বাস সুন্দরের কারণে এক দানার কারণে 700 দানা হই সুবহানাল্লাহ হয়তো কেউ যদি আল্লাহর রাস্তায় খরচ করে দেয় এক টিয়ার বিনিময়ে আল্লাহ 700 টিয়া আল্লাহ তাকে দান করিব 700 নাকি দান করিব ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহ যারা চাই আরো বাড়াই দিব আল্লাহ যারা চাই আরো বাড়া দিব ওয়াল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহ হলো প্রশস্ত
আল্লাহর নিয়ামত হলো প্রশস্ত। কিরকম প্রশস্ত? সারা পৃথিবীর মানুষ এক জায়গার মধ্যে দলইর একেবারে নারী পুরুষ আদম জিন্নাত সবাই মিলে যদি এক প্ল্যাটফর্ম আইরে দোয়া করে, এক একজনের মনোবাসনা আল্লাহর কাছে দরখাস্ত করে, সমস্ত পৃথিবীর মানুষের জরুরত আল্লাহ পুরো গল্লি আল্লাহর খসিরে তো নহমিব। কিন্তু কি পরিমাণ উদাহরণ দে সুশির যদি সমুদ্রের ডালত দয় সুশির মাথা যেহেতু পরিমাণ ফানি আই এই সমস্ত পৃথিবীর মানুষের আগফরের কেয়ামত পর্যন্ত আনাওয়ালা উম্মতের জরুরত পুরো গল্য আল্লাহর নিয়ামতের খজিনে তুন এই পরিমাণ নহমিব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাফি লিমান ইয়াশা। কিন্তু একখান শর্ত, সরাসরি এলে না হয় একটিয়া দিলি ৭৭ কেললে না হয়, ওকে মেসাল দি হই তফসির মিলে লেখা দে মেসালের উদ্দেশ্য আছে। এই যে গম দিয়ে মেসাল দি তাহলে যেরকম এইরকম ওবা গমর বেশি এলে ৭০০ হইব না। বীজ দান বুঝ দান যেলে দান মানুষ কিনা করে জ্বালা না ফেলাই একটু বাছাই টাছাই করি এরা জ্বালা ফেলাই জ্বালা বিছানার কবি এল্লা বলি এরা দান এগুন বালাহন ফরে না হয় শ্বাস ভালো হইতো না। তুই ১ নম্বর দি বীজ কিয়ম ভরিব বালাহন ভরিব, ২ নম্বর দিকে জমিনের উর্বরাম ভরিব, ফাতরে জাগাত মধ্যে অনেক বিশুদ্ধ লুকিলিব হইব না নহইব। ৩য় নম্বরে দিবে শ্বাস করিব ইব শ্বাস সম্পর্কে অভিজ্ঞতা দম ভরিব, ক্যান করে লুকিব, ফানে কদিন ফরে দম ভরিব, সার কদিন ফরে দম ভরিব, এগিন বুঝুন ভরিব। এই ৩ শর্ত তাকেলি শ্বাসি বেশ সুন্দর শ্বাস হইব। তদুরূপ এই সৎকা খায়রাতকারী ১ নম্বরের মাল্লান হালালম ভরিব, ২ নম্বরের দিকে নিয়ুটান তিক্তম ভরিব। কি মানুষেরও দেখা মিল্লা করির নাকি আল্লাহর রাজি করি বেলা করলি নিয়ুটান তিকম ভরিব। ৩য় নম্বরের দিকে আই জাগা জেন্ডে দিম অবৈধ খাজাত দিন ভারিকম ইয়ান বালা খাজাত ব্যবহার গরম করিব। এই এরিমে ব্যবহার করলি আল্লাহ পাক রব্বুল আলামিনে ১৭০ ওয়াল্লাহু ইউদাফি লিমান ইয়াশা আল্লাহ যারা চাই আরো বৃদ্ধি করিব। হাদিসের মৃত্যুকে মেসাল দিই আরবর মৃত্যু গোড়া লালন পালন করত। এচুকু গোড়ার বাচ্চা ইবে যদি ধীরে 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 সুন্দর করে সেবা করে যত্ন করে খানা পিনা খাবাই এবার কয়েক বছর পরে অনেক বড় হয়ে যাবো, অনেক টিয়ার সম্পদের মালিক হয়ে যাবো। উগ্র গরু শেষ করতাম না আচ্ছা খাইল তাহলে আই আলোচনা উদ্দেশ্য হইল দেখি আর আল্লাহ পাক রব্বুল আলামিনে যেভাবে খরচ করি বেল্লা আর আল্লাহ হইয়ে শরীকে আর খরচ করি আই মনে করে দেখি শরী ইন্স্যুরেন্স উগো ইন্স্যুরেন্স মানুষ অনারা জানি ইন্স্যুরেন্স করে গাড়ির ইন্স্যুরেন্স হনাকান কোম্পানি হনাকান ম্যানুফ্যাকচার করে ইন্স্যুরেন্স করে হেন হন দুর্ঘটনা হইলে ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষতুন সহযোগিতা করে। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির এরকম ক্ষমতা নাই দি ইবের ফ্যাক্টরিত আগুন যেন নদরে এলে ব্যবস্থা করি না পারিম, ইবের মাল ধ্বংস নয় ফান এল্লাখনে ব্যবস্থা করি না পারিম। আর মদর ফায়ার সার্ভিস আসছে তো আগুন নিবেই কীভাবে নিবে ট্রেডিং দের গ্যাস সিলিন্ডার তো আগুন যে ধরলি ক্যাং করে নিবেও কিছু কৌশল শিখে দিই ছাত্র অকল শিক্ষক অকল আছেন হয়তো তোমার তো আসছো তোমার তো আগুন নিবানোর পদ্ধতি শিখাইও তোমার আগুন নদরিবের পদ্ধতি শিখাইও কি হর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পৃথিবীর সৃষ্টি করি পৃথিবীর লড়াচড়া করেন এখন লড়াচড়া যখন করেন আল্লাহ কুদরতিভাবে পাহাড় সৃষ্টি করি কি পাহাড় যেতে সৃষ্টি করি কি লড়াচড়া বন্ধ কি কারণ আল্লাহ পাহাড় গুইয়া কিবে পাহাড় দিব হইল দেখি দুনিয়ার ফেরাক গাছ ফেরাক নামাইলি ছুটি যাবি গুই দুনিয়াত ফার নতা আলি জমিন লড়াচড়া বিল্ডিং গড়ি তেতুনো তাহলে ফার যেতে ফেরাস্তার আশ্চর্য করতে মানে এর মেকার আশ্চর্য মুখলুক হ্যাঁ ফাট বানানোর সাথে সাথে লড়াচড়া বন্ধ কি হতে আল্লাহ এত বড় শক্তিশালী কেন কিছু আছে হয়তো আছে হতে দিকে লোহার যন্ত্র দিও না ফাট এসকেবাড়া দুকই দিলি ফাট পুরো ফাট কি করি ফেলতে পারিব হাড়ে ফেলাইতে পারিব উমা তাহলে বোঝা যায় পাহাড় শক্তির তুন লোহার শক্তি আরো বেশি হতে এত বড় শক্তিশালী হন মুখলুক আছে হয়তো আছে ই বইল দিয়ে আগুন অন লোহার যাতে আগুন উদ্দিয়ন মোর মতো গলে গিয়ে গই এবার জিয়ান চাইয়ান মানো তৈরি লোহার শক্তির তুন আগুনের শক্তি আরো বেশি এত শক্তিশালী কিছু আছে হয়তো আছে হয়তো ফানি আগুন যদি পর্যাপ্ত পরিমাণ আগুন হইল যদি পর্যাপ্ত পরিমাণ ফানি ব্যবহার করে তাহলে আগুন ইয়ান নিবি যাই তাহলে বোঝা যায় আগুনের শক্তির তুন ফানির শক্তি আরো বেশি এত শক্তিশালী কোনো কিছু আছে হয়তো আছে বাতাস যেতে আসি সমুদ্রের ফানিরে আর গড় ঢুকে দিই হ্যাঁ রাস্তার বিশ্বের মধ্যে কি করার নৌকা চলার জেনের মধ্যে কি গাড়ি চললি ওই বাতাসে ফানি তুলিয়ে রে আর ১০০ মিটার ১ বছর আগে বাসার নিচে দি ১ কুমার ফানি
নৌকো দিয়ে মাসে আসা যাওয়া কর আচার্য যেখানে গাড়ি চললি এই নৌকো চলে কি খারা নাই বাতাসের খারা নাই তাহলে বোঝা যায় বাতারের শক্তি আরো বেশি হতে আল্লাহ ইয়াতুন কি আরো শক্তিশালী কোনো জিনিস আছে তখন হওয়ার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে বনি আদমে এখলাসের সহিত ডান হাতে খরচ করে গিয়ে বাম হাতে ন জানে এই খরচ ইয়ার প্রভাব এগিরিত আরো বেশি সুবহানাল্লাহ হেদা লাইকো সূরা হাদিস পড়ি ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রব সদকার দ্বারাই আল্লাহর রাগ ঠান্ডা হয় আর কান ওয়া তাদফাউ মিতাতাসু অস্বাভাবিক হঠাৎ মতুন আল্লাহ হেফাজ করিব তলি বলতে শরীয় উনচুরাস আল্লাহ সবার যে সাধ্য অনুসারে সদকা খায়রাত গরিব তৌফিক দান করক আমিন।